আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। ভারত আমাদেরকে ভিসা দিচ্ছে ভারতে চিকিৎসা নেওয়ার জন্য। ভারতে চিকিৎসা নেওয়ার জন্য বাংলাদেশের মানুষকে এখন ভিসা দিচ্ছে বা ভিসা চালু করেছে। এর জন্য আমি দুইটা কথা বলি। বাংলাদেশে ভারতের 8,000 শিক্ষার্থী ডাক্তারি পড়ালেখা করে, শুধুমাত্র ডাক্তারি পড়ালেখা করে 8,000 শিক্ষার্থী। সেখানে আপনি ভারত যাচ্ছেন, চিকিৎসা নেওয়ার জন্য। ব্যাপারটা হাস্যকর ছড়া আর কিছুই না। ভারতে গিয়েছে, ভালো ট্রিটমেন্ট পেয়েছে। আপনি এরকম 10 জন লোক দেখাতে পারবেন না, কিন্তু 10 জনের ভিতরে একজন দেখাতে পারবেন যে একজন সুস্থ হয়েছে। যে কোনো ট্রিটমেন্টে ভারতে গেছে, 10 জনের মধ্যে আপনি একজন দেখাতে পারবেন সে সুস্থ হয়েছে। ওই যে একজন, ওটা সবচেয়ে বেশি প্রচার হয়ে যায়, সবচেয়ে বেশি প্রচার হয় এটা। কিন্তু অ্যাকচুয়ালি ভারতে কোনো ট্রিটমেন্ট নাই। আর ভারতের মানুষ চিকিৎসা পাচ্ছে না। আপনার আমি ভারত গিয়ে কি ট্রিটমেন্ট নেবো বলুন? ভারতের মানুষই মনে করেন কি আপনার ট্রিটমেন্টের জন্য বিভিন্ন দেশে ছোটাছুটি করে। আর না, আপনি আর আমি ভারত গিয়ে কি ট্রিটমেন্ট নিব? এগুলো হাস্যকর ছাড়া আর কিছুই না। আমাদের বাংলাদেশের মানুষের মাথা খুব দ্রুত ব্রেন ওয়াশ হয়, খুব দ্রুত আমাদের মাথা ওয়াশ হয়। তো আমরা বাস্তবতাকে অবশ্য প্রায়োরিটি দিব। আপনি দেখেন 10 জনের ভিতরে যদি 10 জনই সুস্থ হয়ে থাকে, তাহলে আপনার সিদ্ধান্ত নিতে আর কোনো আপত্তি নাই। আমরাও আপনাকে বলবো যে, উৎসাহিত করবো যে ভারতে চিকিৎসা নিতে যান। কিন্তু আপনি যদি 10 জনের মধ্যে মাত্র একজন দেখেন সুস্থ হয়ে আসছে, তাহলে আপনি তো গ্যারান্টি যে আপনিও সুস্থ না হওয়ার পসিবিলিটি বেশি। মাথা রাখবেন প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, ভারতে কোনো ট্রিটমেন্ট নাই। সহজ হিসাব এটা, ভারতে যদি ট্রিটমেন্ট থাকতো, ভারতের 8,000 পোলাপাইন বাংলাদেশে পড়ালেখা করতো না। প্রমাণ চাইলে প্রমাণ দিব, কেউ যদি প্রমাণ চায় প্রমাণ দিব। ভারতের 8,000 শিক্ষার্থী বাংলাদেশে পড়ালেখা করে, শুধুমাত্র ডাক্তারি, অন্যগুলা বাদ দিলাম। ডাক্তারি পড়ে 8,000 পোলাপাইন। সেখানে আমরা ভারতে গিয়ে ট্রিটমেন্টের জন্য গিয়ে কি পাবো? আমাদের দেশে ট্রিটমেন্টের অবস্থা অনেক ভালো। ভারতের তুলনায় বাংলাদেশের ট্রিটমেন্টের অবস্থা অনেক ভালো, অনেক ভালো আসলেই। দেশে ট্রিটমেন্ট নিন, দেশে চিকিৎসার খাতকে নির্ভরশীল করুন। আমরা আপনার কথা বলি, আপনার হয়ে কথা বলি, আপনার পাশে থাকার চেষ্টা করি। অবশ্যই আমাদের সাথে থাকবেন, দেশ এবং দেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলবেন। আমাদের এই পথ চলা অনেক দীর্ঘ। আমরা আপনাদেরকে নিয়ে পথ চলতে চাই, দীর্ঘ পথ পাড়ি দিতে চাই আপনাদেরকে নিয়ে। সাথে থাকবেন বাংলাদেশের নাগরিক বন্ধুরা। ভারতে ট্রিটমেন্ট নিতে যাবেন না, কারণ ভারতের মানুষই ট্রিটমেন্ট পাচ্ছে না, আপনাকে কি ট্রিটমেন্ট দিবে?